আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আপনার মানে অসুস্থতা তো আছেই, তার সাথে সাথে ফিজিক্যালি মানে স্বপ্নে হইতো আজে বাজে স্বপ্ন মাঝে মধ্যে দেখতাম, ভাবতাম যে মাঝে মধ্যে দেখাই যায়, এগুলা কোনো গুরুত্ব দেই নাই। তারপর একটা না মানে 6 মাস শুধু স্বপ্নে ঘুমাইলেই, আমি দিনের বেলা ঘুমাই বা রাত্রে ঘুমাই, ফিজিক্যাল হইতো ঘুমের মধ্যে। ألم تر إلى الذين خرجوا من ديارهم والموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن كانوا أسرا شرارا ألم تر إلى الذين خرجوا من ديارهم والموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن كانوا أسرا شرارا ألم تر إلى الذين خرجوا من ديارهم والموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن كانوا أسرا شرارا قاتلوهم يعذبهم الله بأيديكم ويبصرهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويبصرهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويبصرهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويهدي غير قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف في شفاء للناس يخرج من بطونها شراب مختلف في شفاء للناس يخرج من بطونها شراب مختلف في شفاء للناس إن في ذلك لآية لقوم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر প্রথম থেকে সমস্যা ছিল ফিজিক্যাল হইতো স্বপ্নে, বিয়ের পর থেকে একটার পরে একটা সমস্যা লাগিয়ে রয়েছে, অসুস্থতা লাগিয়েই থাকে। আর মাথা ব্যথা অল টাইম, বিয়ের আগ থেকে মাথা ব্যথাটা অল টাইম মাথা ব্যথা থাকে। তারপর আপনার মানে প্রথমত একটা বাচ্চাও নষ্ট হয়েছে, তারপর একটা হুজুরের কাছে যাওয়ার পরে অনেক কিছু করার পরে আল্লাহর রহমতে 2টা বাচ্চা হয়েছে। তারপর আপনার মানে অসুস্থতা তো আছেই, তার সাথে সাথে ফিজিক্যালি মানে স্বপ্নে হইতো আজে বাজে স্বপ্ন মাঝে মধ্যে দেখতাম, ভাবতাম যে মাঝে মধ্যে দেখাই যায়, এগুলা কোনো গুরুত্ব দেই নাই। তারপর একটা না মানে 6 মাস শুধু স্বপ্নে ঘুমাইলেই, আমি দিনের বেলা ঘুমাই বা রাত্রে ঘুমাই, ফিজিক্যাল হইতো ঘুমের মধ্যে। তারপর আপনার এখানে আসার পরে আমার বাবার বাড়িতে আসছি, গত 1 মাস হয়ে গেছে। ওইখানে আসার পরে 1 সপ্তাহ পর থেকে ব্লিডিং হইতো। তারপর ব্লিডিং হওয়ার পর আমি আপনাদের সাথে যোগাযোগ করছিলাম, যোগাযোগ করে আসছে। জি আসছি। আপনার প্রথম সমস্যাটা আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপনার সাথে জিনের সমস্যা? আমার যে রাত্রিবেলা স্বপ্ন দেখি মানে ফিজিক্যাল হয় একদম, ওইখান থেকে আর কি বুঝতে পারছেন। জি। তারপর আমার হাজবেন্ড যে মানে আমি দেখতে পারি না, ওরে মনে চায় যে মারি বা ওর থেকে দূরে থাকতে আমার কাছে ভালো লাগে। মেডিকেল চিকিৎসা নিয়েছেন? একবার এরকম হয়েছিল আগে যে ব্লিডিং হইতো, তখন চিকিৎসা নিয়েছিলাম, বলছিল এটা মানে রক্তের কারণে, রক্তের একটু প্রবলেম ছিল, ইনফেকশন ছিল, ওইটার কারণে। ওষুধ খাওয়ার পরে ঠিক হয়েছে? জি ঠিক হয়েছিল। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? মোবাইলে, আর আমার একটা কাকার কাছ থেকে। আমার কাকা একজন চিকিৎসা নিয়েছিল আপনাদের এখান থেকে। আপনার কাকা একজন চিকিৎসা নিয়েছে? কার জন্য নিছে উনি? নিজের জন্যই, ওনার ওয়াইফ নিয়ে আসছিল না আপনার কাছে। ওনার নাম কি? মনির হোসেন। উনি কেমন আছে? এখন আল্লাহর রহমতে ভালো আছে, সম্পূর্ণ সুস্থ আছে? ওনারা কি সরাসরি এসে চিকিৎসা নিয়েছে না অনলাইনে? সরাসরি এসে চিকিৎসা নিয়েছে। আজ থেকে কত সময় আগে আসছে? প্রায় 3-4 মাস। ওনার সমস্যাগুলো কি ছিল সেটা কি আপনি জানেন? যে উনি বাহিরে ছিল, মানে মেন্টালি একটু হয়ে গেছিল, নিজের সন্তান স্ত্রী কাউকে চিনতো না,
তারপর একজন হুজুরের মাধ্যমে দেশে আনছে, কিন্তু দেশে আনার পরেও কাউকে চিনতো না। তারপর আপনাদের এখানে আসছে, আসার পরে ওনার সব সমস্যা, তারপর ফিজিক্যালি সমস্যাও ছিল, এগুলা হওয়ার পরে তারপর আপনাদের এখান থেকে সমাধান হয়েছে আর কি। ওই রোগী যেভাবে সুস্থ আছে, আমি আশা করি আল্লাহ যদি চায় আপনি ওইভাবে সুস্থ হবেন। জি আপনারা যারা আছেন সবাই এই রোগীর জন্য দোয়া করবেন, যাতে এই রোগীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে। আর এই রোগীর সাথে আমরা মূলত আপনার সাথে আমরা সমস্যা পেয়েছি আশিক জিনের সমস্যা। জি আশিক জিন বলতে পুরুষ জিনের সমস্যা। এগুলা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রবলেমগুলো হয়, বিশেষ করে যখন পিরিয়ড হয়, বিশেষ করে পিরিয়ড অনিয়মিত, ব্লিডিং হচ্ছে, ফিজিক্যাল কোনো কিছু দেখছে, এগুলো হচ্ছে যে জিনের আলামত। বিশেষ করে আশিক জিন। আশিক জিন বলতে ওই জিন তাকে পছন্দ করে, কিন্তু এই রোগী জানে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা শুরু করতেছি ইনশাল্লাহ। আশা রাখেন আল্লাহ যদি চায় এই কোরআনিক চিকিৎসার মাধ্যমেই এই রোগী পরিপূর্ণ সুস্থ হবে। আল্লাহ যাতে এই রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। দেন আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। নাম কি আপনার? কুলসুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. وننذر بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم. কুলসুমের সাথে যারা আছো, দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। তোমাদেরকে বলতেছি আল্লাহ তাআলার ইচ্ছে এই রোগীর সাথে যদি কোনো জিদ বান কুফরির কোনো কিছু থাকো, তাহলে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। কুলসুম, আপনার নাম কি? কুলসুম। জি আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? আমি যেখানে ঘুমাই এই জায়গাটা, ওইখানে কি দেখা যাচ্ছে? খাটের উপর একটা পুরুষ বসে রয়েছে। খাটের উপর একটা পুরুষ বসে রয়েছে। পুরুষটা কি কালো না ফর্সা? কালো। কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। পুরুষটার বয়স কিরকম হবে? 30। 30 বছর বয়স। তার পরনে কি আছে? কালো শার্ট। কালো শার্ট। সম্পূর্ণ কালো? জি আচ্ছা। পুরুষটার উপর একটা খাঁচা পড়বে, তার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো, লোহার খাঁচার মধ্যে সে বন্দী হবে। হইছে? জি হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা চুল আছে মাথায়? জি আছে। আচ্ছা, দাড়ি আছে? না দাড়ি নাই। দেখতে কি মুসলিমের মতো মনে হয়? না। প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কৌশিক। তোমার ধর্ম কি? হিন্দু। কত সময় ধরে রোগীর সাথে আছো? বিয়ের আগ থেকে। কোথায় থেকে ধরছো রোগীকে? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিচ থেকে আসছে। কোন জায়গা থেকে ধরছো? পুষ্কুনি পার। কোন পুষ্কনির পার? পুরান বাড়ির পুষ্কুনি পার থেকে। পুরান বাড়ি। পুরান বাড়ি আছে আপনাদের? পুরান বাড়ির পুষ্কনির পার। আপনার বাবার বাড়ি থেকে ধরছে? জি পুরান বাড়ি আছে আপনাদের? জি পুষ্কনির পার আছে? জি। কয়টার সময় গেছে, কি বারে গেছে? 12টার সময়। সকাল, দুপুর নাকি রাত্রে? দুপুর। কেন গেছে?
ওইখানে আম গাছের নিচে বসে ছিল, বসে বসে কি করছিল? ঘুমাচ্ছিল। কে, বাচ্চা এই রোগীটা? জি আপনি কি ওইখানে ঘুমাইছেন আগে? জি। আচ্ছা, ওইখানে কেন ঘুমাইছেন? আমার বোনকে দেখতে আসছিল, তারপর আমরা ওইখানে মানে বাড়ি থেকে বাইরে চলে গেছিলাম। কে দেখতে আসছিল? শ্বশুর বাড়ি থেকে দেখতে মানে আসছিল। বিয়ের জন্য দেখতে আসছিল? জি ও মনে হয় বাসা থেকে বের হয়ে ওইখানে গিয়ে ঘুমাইছেন না? জি। বুঝতে পারছি। প্রশ্ন করেন যে তোমরা কতজন আছো টোটাল? তোমরা কতজন আছো টোটাল? একজনই। একজনে। বলেন যে তুমি সত্যি কথা বলো আমার সাথে। তুমি সত্যি কথা বলো, আমার সাথে কতজন আছো? কি বলে? একজনই। সে কি বলে একজনই আছে? জি। প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? প্রথমত কিছু ক্ষতি করা নাই। কত সময় ধরে ক্ষতি করতেছো? বিয়ের পর থেকে। বিয়ের কতদিন পর থেকে? বিয়ে শুরুর থেকে। বিয়ের শুরু থেকে কি কি ক্ষতি করছো রবির? অসুস্থতা লেগেই থাকে, আর? মাথা ব্যথা, হুম। পেট ব্যথা। আর? প্রথম বাচ্চাটাও নষ্ট করছে। এটা কি তুমি করছো? জি। কিভাবে নষ্ট করছো? আমি ওরে মেরে ফেলছি। বাচ্চাটাকে তুমি মেরে ফেলছো? জি। তারপরে আর কি করছো? তারপর ওরা অনেক অসুস্থ বানায় রাখছি। তুমি রোগীর বাচ্চা কেন নষ্ট করছো? ওর কাছে কেউ আসুক, আমি চাই না। তুমি কেন চাও না? ও শুধু আমার থাকবো। আচ্ছা, তার মানে তুমি রোগীকে ভালোবাসো? তাহলে আমি ঠিকই ধরছি, তুমি আশিক? হ্যাঁ। এই যে বাচ্চাগুলো নষ্ট করছো, একটা বাচ্চা নষ্ট করছো, রোগীকে ওই গাছের নিচ থেকে ধরছো, এতে তোমার কি কোনো লাভ হয়েছে? না। তোমাদের জিনদের মধ্যেও তো বিভিন্ন মানুষ আছে কি না? আছে। তাহলে তাদেরকে তুমি তাদের সাথে বিয়ে করতে, এটা তো মানুষ, আমরা তো জিন, তোমরা তো জিন, আমরা তো মানুষ নাকি? জি। তোমার কি এটা কি ভয় করে নাই? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। পছন্দ হইলে মানুষ আর জিনের মধ্যে কি বিয়ে হয়? নিয়ে যাবে সাথে। নিয়ে যেতে চাও নাকি? জি। তোমার ধর্ম কি? হিন্দু। তুমি কি রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারবে? না। না। তাহলে তোমাকে কি করব? রোগীকে দিয়ে দিব? হ্যাঁ। তোমার বিচারে কি এটাই বলে? এ রোগী বিয়ে হয়েছে, 2টা সন্তান আছে, তোমার বিচারে কি এটাই বলে? কি বলে? ওর কাছে দিয়ে দেওয়ার জন্য। স্পষ্ট করেন যে তোমার বিচারে কি এটাই বলে? তোমার বিচারে কি এটাই বলে? এত সব জানে না। এত সব জানো না? আল্লাহকে ভয় করো শয়তান কোথাকার। তুমি যে রোগীর সাথে জিনা করছো, রোগীকে কষ্ট দিছো, আল্লাহকে ভয় করো শয়তান কোথাকার। কি বলে সে? আমার ভালো লাগছে। ভালো লাগলে কেন? ধর্ম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ প্রসাদকুন আল্লাহ। তার গলার সামনে কিছু দেখেন? কি দেখেন? ছবি। কষ্ট করেন যে তুমি কি সঠিক পথে আসবা? তুমি কি সঠিক পথে আসবা? কি বলে? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মাথা পড়ছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। মাথা সোজা করেন। আলহামদুলিল্লাহ। তার মাথাটা আলাদা, বডিটা আলাদা হয়েছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের সাদা পাঞ্জাবি, সাদা ফাঁকি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা যে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনের এসে হাজির হন।
সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওই পুরুষের লাশের পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরকে দেখতে পাচ্ছেন? জি একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে আমার সাথে যে জিনটা ছিল আমার সাথে যে জিনটা ছিল তাকে মারা হয়েছে। তাকে মারা হয়েছে। এই জিনটা ছাড়া এই জিনটা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে? আমার সাথে কি আর কোনো জিন আছে? না। এটার আত্মীয় স্বজন কেউ কি আছে? না। হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা কুফরি কথায় কথায় করছে, জায়গাগুলো একটু দেখান। কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন আমাকে বলতে হবে। আমার বাড়িতে, বাড়ির কোন জায়গায়? বাবার বাড়িতে, বাবার বাড়ি কোন জায়গায়? ঘরে, ঘরের কোন জায়গায়? খাটের নিচে। কোন খাটের নিচে? কোন রুমে? কার রুমে? আমি যেই রুমে ঘুমাই ওই রুমে। যে রুমে যাই মানে এখন যাই ঘুমানো রুমে? জি। রুমের কোন জায়গায়? খাটের নিচে। খাটের নিচে তো বুঝতে পারছি, খাটের নিচে কি কোনো কোনায় নাকি মধ্যখানে? মধ্যখানে। ওকে, একটা। আর 3টা আরেকটা কোথায়? আরেকটা আমার হাজবেন্ডের বাড়িতে। আপনার হাজবেন্ডের বাড়ির কোন জায়গায়? খাটের নিচেই। খাটের নিচে। আচ্ছা, 2টা। আর কোথায়? আর কোথায় দেখাচ্ছে আপনাকে? আমার হাজবেন্ডের বাড়ির উঠানে। উঠানের কোন জায়গায়? এক সাইডে। এক সাইডে। কোন সাইড? পূব সাইডে। পূর্ব সাইড। ওইখানে কি কোনো গাছ আছে নাকি এমনি মাটির মধ্যেই? মাটির মধ্যে। 3টা। আরেকটা কোথায়? আরেকটা পশ্চিম সাইডে। কার? আপনার হাজবেন্ডের বাড়ির? জি। কোনো গাছে নাকি মাটিতে? এখানে একটা গাছ আছে, কি গাছ? বাথরুমের সামনে আম গাছ আছে? জি। ভাইজান আছে? আম গাছের কোন জায়গায়? আম গাছের পাশে, আগে আম গাছ ছিল না। ঠিক আছে, তুলে নিয়ে আসতে বলেন। 4টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 4টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে রোগীর জন্য? 2টা। বান 2টা কোথায় কোথায় করছে? পেটে। পেটের কোন জায়গায়? তল পেটে। তল পেটে। আরেকটা? মাথায়। মাথার কোন সাইডে? মধ্যখানে। মধ্যখানে। এই বানটা কেন মারা হয়েছে? মাথা একদম করার জন্য, কোনো দিকে মনোযোগ না বসার জন্য। আচ্ছা, এগুলো কি এই জিনটাই করছে? জি। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর, এই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি এই রোগীর সাথে আর কোনো সমস্যা নাই। আল্লাহ যদি চায় এই রোগী সুস্থ, ইনশাআল্লাহ আশা রাখতে পারি। জি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিও দেখেছেন এই রোগীর কি কি সমস্যা ছিল, আমরা কিভাবে কাজ করেছি। আমরা আশা করি আল্লাহ যদি চায় এই রোগী সুস্থ হবে এবং এই রোগী সাক্ষাৎকারও পাবো 21 দিন পরে। ওনারা আমাদেরকে আপডেট দিবে। আপনারা সবাই দোয়া করেন এই রোগীকে আল্লাহ যাতে পরিপূর্ণ যাতে সুস্থতা দান করে। হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর, আপনারা সবাই চলে যান সিলেট সুনামগঞ্জ। গেছে? জি। থানা হচ্ছে সাতক। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে রসুলপুর রাখা। জি গেছে। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল কাহার। রোগীর বয়স 78। পিতার নাম হচ্ছে মুখলেস আলী। মাতার নাম হচ্ছে যে মুস্তরা বিবি। পাইছেন? জি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে মাছ, সাপ এগুলা দেখে।
চলাফেরা করতে পারে না, রোগী অনেক অসুস্থ হুজুর। আমরা টেস্ট করে হুজুর ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও নিতে হবে, আমাদের চিকিৎসা পরিপূর্ণ সুস্থ হবে না এটাও বলে দিয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আসছে। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ঠিক আছে, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন। কুমিল্লা জেলা, থানা হচ্ছে হোমনা, ইউনিয়ন হচ্ছে যে জয়পুর, গ্রামের নাম হচ্ছে যে পূর্ব কাশীপুর। আবারও বলতেছি, কুমিল্লা জেলা, হোমনা থানায়, ইউনিয়ন জয়পুর, গেছে? জি। পূর্ব কাশীপুর যান, গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লিফি আক্তার, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, মাতার নাম হচ্ছে নার্গিস আক্তার। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সবসময় শরীরে জ্বর থাকে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, মাঝে মধ্যে স্বপ্নে দেখে কিন্তু মনে থাকে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে দেখেন তো? 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 14 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলাকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা। কুফরি 9টা। বান? 4টা। তুলে নিয়ে আসেন। আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর? পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা রামপুরা থানা, গেছে? জি। টিবি রোড যান, জি গেছে। 336 গ টিবি রোড, পূর্ব রামপুরা, ঢাকা, গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজনীন বাশার চম্পা, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে আব্দুস সোবহান নাজিম, মাতার নাম হচ্ছে আলিয়া বেগম। রোগীর নাম নাজনীন বাশার চম্পা, রোগীর বয়স 32, রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে, স্বপ্নে খাওয়ার দেখে, জিনরা ভয় দেখায়, মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, পিরিয়ড অনিয়মিত, মেজাজ খিটখিটে থাকে। আজকে 10 বছর বিয়ে হয়েছে, 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 4টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। জিন সবগুলাকে জবাই করেন। করছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন।
আনছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা উত্তরা, থানা হচ্ছে যে পুকুরিয়া তুরাগ, পাকুরিয়া যান, পাকুরিয়া তুরাগ, গেছে? গেছে। ইউনিয়ন হচ্ছে যে পাকুরিয়া উত্তর তুরাগ, গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে হরিরামপুর। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জান্নাত আক্তার নিশির, রোগীর বয়স 26, পিতার নাম হচ্ছে যে আশিকুর রহমান, মাতার নাম হচ্ছে আফরোজা বেগম, রোগীর নাম জান্নাত আক্তার নিশি, রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘরে থাকতে পারে না, পরিবারের মানুষকে দেখতে পারে না, শরীর জ্বালা পোড়া করে, রাত্রে ঠিকভাবে ঘুম হয় না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে একটু দেখেন তো। 12 জন 12 জনকে ধরে নিয়ে আসেন। আসছে। আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? না। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন, গেছে। জেলা হচ্ছে যে টাওয়ার হামলেট, পাইছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাইলেট, গেছে? জি। নাইটলেট রোড যান। গেছে। বাসা হচ্ছে বারবার, লেভেল হচ্ছে 2, গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাসনা বেগম, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে মৃত আব্দুল খালিক, মাতার নাম হচ্ছে যে আইনব খানম, রোগীর নাম হাসনা বেগম, রোগীর বয়স 40, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে বিড়াল দেখে, শরীর জ্বালাপড়া করে, ঘুমাইলে শরীর কামড় দেয়, অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর হাসনা বেগমের সাথে আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো হাসনা বেগমের সাথে টোটাল কয়টা জিন আছে? 13 জন। ধরে নিয়ে আসেন। আনছে। এই 13 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 27 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 9টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া, গেছে? বিভাগ হচ্ছে জোহর 12, গেছে? গেছে। জেলা হচ্ছে কোলাং, গেছে? গেছে। থানা হচ্ছে কাহাং, গেছে। যে এলাকাটাকে ওইটা হচ্ছে যে মতিয়ারা দোয়া, গেছে। বাসা নাম্বার হচ্ছে যে 99 রোড, লাম মুতাইয়ারা, লাম মুতাইরা যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে আবুল শিকদার, মাতার নাম হচ্ছে জয়নব বিবি, রোগীর নাম মোহাম্মদ সোহাগ, রোগীর বয়স 32, খুঁজে বের করেন। কইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পেটের মধ্যে ব্যথা করে, গাড় ব্যথা করে, রাত্রে বেলা জ্বর আসে, শরীর দুর্বল লাগে, নাভির নিচে ব্যথা করে। হুজুর আমরা
মোহাম্মদ সোহাগ 32 বছর বয়স, ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো। 7টা। হ্যাঁ, 7টা তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে? 5টা তুলে নিয়ে আসেন। আনছে। এগুলোর পিছনে কি কোনো জিন আছে? জি আছে। কতজন আছে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর, এই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা। আসছে। থানা হচ্ছে যে খিলক্ষেত পশ্চিম, গেছে? গেছে। খিলক্ষেত বটতলা যান, বাংলা লিংক রোড। গেছে। বাড়ি নাম্বার হচ্ছে যে খ 49/1D, লেভেল হচ্ছে 3। গেছে? গেছে। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আলবি এমডি আব্দুল্লাহ। রোগীর নাম আলবি এমডি আব্দুল্লাহ, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে হাজি এমডি নজরুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে হাজি শাহানা ইসলাম। রোগীর নাম আলবি এমডি আব্দুল্লাহ, রোগীর বয়স 24। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে। আচ্ছা হুজুর, এই রোগীর সমস্যা হচ্ছে যে উনি মাঝে মধ্যে অস্থির অস্থির থাকে। একজন হিন্দু মেয়ে, সে একজন হিন্দু মেয়েকে পছন্দ করত এবং ওই মেয়ের সাথে দীর্ঘদিনের রিলেশন ছিল এবং বিভিন্নভাবে হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে দেখেছি যে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি তুলে নিয়ে আসেন। বান আছে? 2টা। বান 2টা তুলে নিয়ে আসেন। এগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? আছে। জিন কয়টা আছে? 1 জন। তাদেরকে জিন এটাকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। জিন এটাকে ধরে নিয়ে আসছে। জি। জিনটাকে জবাই করে কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুর, ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে গেছে। জি। ঠিকানা হচ্ছে 68 ডেমস রোড, ফরেস্ট গেট। গেছে? জি গেছে। পোস্ট কোড হচ্ছে যে E70DR। গেছে? গেছে। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোর্শেদ আলম জাহাঙ্গীর, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে যে আব্দুল শুকুর, মাতার নাম হচ্ছে আনোয়ারা খাতুন। রোগীর নাম মোর্শেদ আলম জাহাঙ্গীর, রোগীর বয়স 45। পাইছেন? পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ঘুরায়, মাথা জ্যাম হয়ে থাকে, মাথায় জ্যাম অনুভব করে, অসুস্থতা, গাড়ি চালাইতে পারে না, বাধায় আসে সব কাজে, কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 7টা। ধরে নিয়ে আসেন। আনছে। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো?
4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। কুফরি কয়টা করছে? 4টা। বান 6টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। ওই রোগীর সাথে জিন, বান, কুফরির জন্য আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ওমান। সবাই ওমান চলে যান। গেছে। বিভাগ হচ্ছে মান সালালা, জেলাও মান সালালা, থানা হচ্ছে যে কাহাল, ইউনিয়ন হচ্ছে যে লাগবি, যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে কাকবি। গেছে? গেছে। আচ্ছা, অন্যান্য তথ্য হচ্ছে যে মাখাজুন আম্মা, এটার পিছনে থাকে 4 নাম্বার রোমে। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল হালিম, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে ইসমাইল হোসেন, মাতার নাম হচ্ছে হালিমা খাতুন। রোগীর নাম আব্দুল হালিম, রোগীর বয়স 42, রোগীটা খুঁজে বের করুন। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীর জ্বালা পোড়া করে, হাত পা অবশ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, আয় উন্নতিতে বাধা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরি বান, মানে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 24টা। ধরে নিয়ে আসেন। আনছে। 24টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 26 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। বান 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা, মিরপুর 2, উত্তর সিটি কর্পোরেশন। আসছে? আসছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে পশ্চিম শেওড়াপাড়া, আনন্দবাজার, কালবাদ। গেছে? গেছে। বাসা নাম্বার হচ্ছে যে 118/18, 7 তলা, বিল্ডিং এর 4 তলায় থাকে। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রিমা আক্তার লাভলি, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে শফিউল্লাহ, মাতার নাম হচ্ছে মাকসুদা খাতুন। রোগীর নাম রিমা আক্তার লাভলি, রোগীর বয়স 32। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সংসারের সমস্যা, সংসার করতে চায় না, খাবার দাবার ওইরকম নাই, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, ঘুমের ভিতরে কুকুর দেখে, সংসারে আয় উন্নতি নাই, সব দিকে বাধা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। ধরে নিয়ে আসেন। আচ্ছা। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর আপনারা সবাই চলে যান মাদারীপুর। গেছে। মাদারীপুর গেছে? মাদারীপুর গেছে? গেছে। মাদারীপুর সদরে যান। গেছে। ঘটকচর যান, ঘটকচর। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ তুতুমিয়া শেখ, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে আলী আকবর শেখ, মাতার নাম হচ্ছে যে খবিরন নেসা। রোগীর নাম তুতুমিয়া, রোগীর নাম হচ্ছে তুতুমিয়া শেখ, রোগীর বয়স 55। রোগীটা খুঁজে বের করেন। করছে।
হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, কিছু খেতে চায় না, অনেক কষ্টে আছে রোগী। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 8টা। 8টা কুফরি তুলে নিয়ে আসেন। আচ্ছা। 8টা কুফরি তুলে নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে? 6টা। 6টা তুলে নিয়ে আসেন। আসছে। এগুলোর পিছনে কয়টা জিন আছে? 17টা। ওই জিনগুলোকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া, গেছে। ক্যালেস্থান বিভাগ হচ্ছে ক্যালেস্থান। গেছে? জি। জেলাও সেম, থানা হচ্ছে যে কোটা 12। গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে জিরাম ফাটুট। গেছে? গেছে। প্রথম তালায় থাকে। ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, রোগীর বয়স 26, পিতার নাম হচ্ছে যে মুজিবুল্লাহ, মাতার নাম হচ্ছে শামসুন নাহার। রোগীর নাম সাইফুল ইসলাম, রোগীর বয়স 26, রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখে, শরীর জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, মাথা ব্যথা করে, অশান্তি সবসময় লেগে থাকে, মনের ভিতরে ভয় কাজ করে। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি বান মানে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর? পাঠাইছে। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ খুলনা বিভাগ যশোর জেলা। আসছে। থানাও যশোর, ইউনিয়ন হচ্ছে যে থানাও যশোর আসছে। জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে দুমদিয়া নতুন হাটে যান। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহরিয়া আহমদ রানী। রোগীর নাম হচ্ছে শাহরিয়া আহমদ রানী, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ, মাতার নাম হচ্ছে ফাঁকি। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে ভয় দেখা, খারাপ স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, পিরিয়ডের সমস্যা, অনেক ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। ধরে নিয়ে আসেন। আসছে। 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 16 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। রোগীর জন্য কয়টা বান মারছে? 9টা। তুলে নিয়ে আসেন। আসছে। 9টাই। কুফরিও 9টা, বানও 9টা। জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।